মুস্তাফিজের বিষয়ে কিছু করার নেই বিসিবির, তবে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সতর্ক কর্তারা। প্রয়োজনে আইসিসির সাথে আলোচনা করবে বিসিবি, জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলছেন, দলের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মুস্তাফিজ ইস্যুতে তোলপাড় বাংলাদেশ ক্রিকেট অঙ্গন। কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় হতাশ, ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার, পরিচালক, সমর্থক সবাই। মুস্তাফিজের বিপিএল দল রংপুর রাইডার্স ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছে তারা পাশে আছে। ক্রিকেট বোর্ড কিভাবে দেখছেন বিষয়টা? আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডার ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, বাংলাদেশকে সেখানে খেলতে দিতে চায় না এমন আন্দোলন চলছে কলকাতা জুড়ে। বিসিবি তারকাদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকছে। ইন কোর্স অফ টাইম আমাদের প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করব, সেই প্রোটোকল ফলো করব। বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন কর্তারা। মুস্তাফিজ ও বিশ্বকাপ ইস্যুতে বিস্তারিত আলোচনা করতে চান পরিচালকেরা। প্রয়োজনে আইসিসিকে জানানো হবে অবস্থান। বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি, হোস্ট ইন্ডিয়া। সে আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করব। 23 জানুয়ারি ভারতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কলকাতাতে বাংলাদেশের বিশ্বকাপের প্রথম ম্যাচ 7 ফেব্রুয়ারি, প্রতিপক্ষ উইন্ডিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া মানতে পারছেন না সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। বলছেন, ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সরকার ও বিসিবিকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, প্রয়োজনে একটা ভেন্যুতে সব ম্যাচ খেলতে আবেদন করতে হবে আইসিসির কাছে। ভেন্যু হতে পারে শ্রীলঙ্কা। দুই দেশের রাজনৈতিক ইস্যুতে আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের। কলকাতা নাইট রাইডার্স অথবা ভারতীয় ক্রিকেট বোর্ড কেউই ধর্মভিত্তিক দল ও ভক্ত সমর্থকদের চাপ নিতে পারেনি, এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারেনি। ধর্মভিত্তিক রাজনীতির কারণে আসলে এই ঘটনাটা, বাট এটা খুবই স্যাড। ফিজের জন্য তো অবশ্যই স্যাড, বিসিবির কিছু করার নাই, এত সরকারিভাবে জিনিসটা হয়েছে। তো আমার মনে হয় যদি বিসিসিআই থেকে হয়তো ঘোষণাটা এসছে, বাট দেশ যদি প্রোটেকশন না দিতে পারে তো বিসিসিআই কীভাবে প্রোটেকশন দিবে? মাস না ঘুরতেই বিশ্বকাপ, সেই ভারতেই খেলতে যাবে বাংলাদেশ দল, তাও আবার কলকাতাতে 3 ম্যাচ। পুরো দল, সাংবাদিক, সমর্থকদের নিরাপত্তা দিতে পারবে কি ভারত? বিসিবি অথবা সরকারের কি করার আছে? এক মুস্তাফিজকে যদি তারা করতে না পারে বাংলাদেশ টিমকে, তখন কিভাবে তারা আগলে রাখবে সেটাই সবচেয়ে বড় কথা। তাহলে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে, তাদের থেকে কোনো ব্যবস্থা নিশ্চয় হবে না। তো বাংলাদেশ তো ইনসিকিউর বলতে গেলে, তাহলে ইন্ডিয়াতে গেলে খেলতে তো বাংলাদেশ ইনসিকিউর থাকবে। বিকল্প ভাবা দরকার বলে মনে করেন সাবেক এই বোর্ড পরিচালক। আইসিসির কাছে অন্য ভেন্যুতে খেলার আবেদন জানানোর পরামর্শ তার। বিসিবিও এবং সাথে সাথে দেশের সরকারকেও আমার আইসিসিকে একটা চিঠি দেওয়া উচিত। এবং আমার মনে হয় আমাদের সবগুলো ম্যাচ যদি অন্য ভেন্যুতে করা যায় ইন্ডিয়া ছেড়ে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা সেটা একটা সমাধান হতে পারে আমি মনে করি। বিপিএল শেষ করেই 26 জানুয়ারি ভারতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। এমন ঘটনা পুরো ক্রিকেট অঙ্গনকেই ফেলল চরম অনিশ্চয়তায়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা হবে কাল। মিরপুরে দুপুর 12টায় সংবাদ সম্মেলনে নির্বাচকরা জানাবেন কারা আছেন বিশ্বকাপের দলে। এরই মধ্যে ডেডলাইন মেনে তালিকা পাঠানো হয়েছে আইসিসিতে। 1 ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি। এবারের দলে কোনো চমক নেই এমন তথ্য মিলেছে। 7 নম্বরে সোহান ও জাকেরের মধ্যে একজনকে বেছে নেবেন নির্বাচকরা। অফ ফর্ম বিবেচনায় জাকের বাদ পড়ছেন সে আভাসও মিলেছে। বিপিএলে ফর্মে থাকলেও সুযোগ হচ্ছে না নাজমুল শান্তর। স্পিন আক্রমণে রিশাদ ও মাহিদি থাকবেন। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের থাকাও নিশ্চিত। 4 পেসার নিয়ে বিশ্বকাপে যাবে বাংলাদেশ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে 2020 সালের পুনরাবৃত্তি চায় টাইগার যুবারা। এবারও শিরোপা জেতার সামর্থ্য রাখে বাংলাদেশ। আত্মবিশ্বাসী মন্তব্য অধিনায়ক আজিজুল হাকিম ও হেড কোচ নাভিদ নওয়াজের। ভারসাম্যপূর্ণ দল নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রত্যয় তাদের।
শেরেবাংলায় দলীয় ফটো সেশন টাইগার যুবাদের ওডিআই বিশ্বকাপ মিশন আজিজুল হাকিম, জাওয়াদ আবরার, ইকবাল ইমনদের স্কোয়াডে অভিজ্ঞ পারফর্মার থাকায় স্বস্তি অধিনায়কের। জিম্বাবুয়েতে ট্রাই নেশন সিরিজ খেলার অভিজ্ঞতা বিশ্বমঞ্চে কাজে লাগবে। এক্সপিরিয়েন্স সবাই, আর জিম্বাবুয়ে এমন জায়গাটা যেখানে আমরা আগে একটা সিরিজ খেলছি, সো সব দিক থেকে আমি মনে করি যে আমরা কনফিডেন্ট আছি। আর ইনশাল্লাহ এটা ভিতর থেকে সবাই প্রত্যেকটা মানুষই চায় যে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি। ব্যাটিংয়েও কাজ করছি, বোলিংয়ে আমরা যে ওখানের কন্ডিশনটা কেমন হইতে পারে, ইভেন কি ওদের এখানে ওয়েদারটাও কেমন, ওইটা নিয়ে আমরা মানে আগে থেকে জানে আছে। 2020 সালের চ্যাম্পিয়নদের হেড কোচ নাভিদ নওয়াজের কাঁধে আবারও বড় দায়িত্ব। শিরোপা জিততে দলীয় সাফল্য চান লঙ্কান এই মাস্টার। চ্যালেঞ্জ থাকলেও সেরা প্রস্তুতি নিয়েছে দল মত্তার। ব্যাটিং বোলিং দুই বিভাগেই যথেষ্ট ভারসাম্য দেখছেন। দলের প্রস্তুতিতে আমি খুশি। বিশ্বকাপে খেলতে যেমন কম্বিনেশন দরকার আমার মনে হয় তা আমাদের রয়েছে। ছেলেরা চ্যালেঞ্জিং উইকেটে বেশ কিছু ম্যাচ খেলেছে যা ইতিবাচক। সাফল্য পেতে আমি সত্যি আশাবাদী। সুপার সিক্সে যেতে এ গ্রুপে বাংলাদেশের দুই শক্ত প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা মারকুটে ওপেনার জাওয়াদ আবরারের। আক্রমণাত্মক নয়, পরিস্থিতি বুঝে সেরাটা দিতে চান। যে কোনো টিমই থাকুক, আমরা আমাদের যদি বেসিক ক্রিকেটটা খেলি অ্যান্ড এতদিন ধরে লাস্ট 1.5 বছর ধরে যেভাবে খেলে আসছি ওটা যদি ধরে রাখতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ যে কোনো টিমের সাথে ভালো পারফর্ম করব। বিশ্বকাপ খেলতে রোববার রাতে দেশ ছাড়বে টাইগার যুবারা। 10 ও 12 জানুয়ারি দুই প্রস্তুতি ম্যাচ পাকিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে। মূল পর্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ 17 জানুয়ারি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলের রবিবার বড় ম্যাচ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নামবে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। এর আগে দুপুর 1টায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হয়েছিল এই দুই ম্যাচ। টানা 2 হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস ব্যাটিং ধস ভুগিয়েছে। আফগান তারকা গুরবাজ যোগ দেয়ায় শক্তি বাড়ছে ঢাকার। সাইফ হাসানের ফর্মে ফেরা আর শামীমের ধারাবাহিকতা প্রয়োজন। রংপুর রাইডার্স 3 ম্যাচের 2টি জিতেছে। তারকা সমৃদ্ধ দলটির লক্ষ্য আধিপত্য ধরে রাখা। অন্যদিকে সিলেট টাইটান্সের মিশ্র অভিজ্ঞতা, জয়ের ধারা বজায় রাখতে পারছে না মিরাজের দল। দেশে ফিরে গেছেন পাকিস্তান তারকা সাইম আইয়ুব। তাতে কিছুটা শক্তি কমেছে সিলেটের। প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস 3 ম্যাচের 2টি জিতে আত্মবিশ্বাসী। বছরের শুরুতে বসুন্ধরা কিংসের হোঁচট। বাংলাদেশ ফুটবল লিগে ফকিরের পুলের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে সাবেক চ্যাম্পিয়নরা। মানিকগঞ্জে ম্যাচের শুরু থেকে বসুন্ধরার দাপট। 6 মিনিটের ব্যবধানে ফকিরের পুলের জালে দেয় 3 গোল। সাদউদ্দিনের পর দরিয়ালটনের জোড়া গোল। আধিপত্য ধরে রেখে বড় জয়ের পথে ঢাকা কিংসের ভাগ্য বদলে দেয় ফকিরের পুল। 13 মিনিটে 3 গোল হজমে হতাশা বসুন্ধরার। জাহিদ, ইরফান ও ইব্রাহিমের গোলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফকিরের পুল। কুমিল্লায় আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে আবাহনীর 1 পেশে জয়। আকাশী নীলরা জিতেছে 3-0 গোলে। জোড়া গোল করেন সোলেমান দিয়াবাতে। শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক GM হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018 অনুযায়ী ফেডারেশনের কমিটি গঠনের এখতিয়ার জাতীয় ক্রীড়া পরিষদে রয়েছে। বিশেষত অ্যাডহক কমিটির কর্মকর্তাদের যে কোনো মুহূর্তে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রয়েছে এনএসসির। GM হায়দারকে এনএসসি অব্যাহতি দেওয়ার দিনই নারী শুটার কামরুন নাহার কলিকে সাময়িক বহিষ্কার করেছে শুটিং ফেডারেশন। কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এজন্য কারণ দর্শাতেও বলা হয়েছে। কলিকে সাময়িক বহিষ্কারের চিঠিতে ফেডারেশনের কোড অফ কন্ডাক্টের কয়েকটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে ফেডারেশন। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।